খাবার খাইতে লাগে না 1 মিনিট, মুখে দাও আর গিলো। আর ওই খাবারটা বানাইতে গেলে যে কত কষ্ট আর কত সময় লাগে সেটা বলে বুঝাইতে পারবো না। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন আপনারা? এই যে একটু মুড়ি মাখানো খাইতে চাইছিলাম বিকেলবেলা। তো মুড়ি মাখানো খাইতে গেলে তো আর শুধু বললেই হয় না, এটা বানাইতে কত পরিশ্রম সেটাই আপনাদেরকে দেখাচ্ছি। প্রথমে ধনিয়া পাতা, টমেটো, কাঁচামরিচ, পেঁয়াজ যা যা লাগে সব কিছু নিলাম, নিয়ে ধুয়ে তারপরে এখন হয়েছে সব কাটাকাটি করার পালা। কাটাকাটি করে তারপরে ওইগুলোকে আবার মাখাবো। আবার এর মধ্যে আবার দোকানে পাঠাইছি পেঁয়াজু, আলুর চপ, তারপরে এই বুট যা যা লাগে ওইগুলো সব নিয়ে আসবে। আর এইখানে এই শসাটা অনেক দিন ফ্রিজে ছিল, যার কারণে এক সাইড একটু কেমন যেন হয়ে গেছে, ওটা ফালাই দিলাম। ফালায় কি করবো, অপচয় করা তো আর যাইবো না। এখন যে পরিস্থিতি, বাজারে যে আগুন লাগছে, তো এই আগুনের মধ্যে কোনো কিছু ফালাইতে মন চায় বলেন? তো যাই হোক, সব কাটাকাটি করতেছি, কাটাকাটি করে নিতেছি। আর দেখা গেছে এত ভেজালের কারণে আমি ঘরে কিছু বানাই না, আর বানাইতে পারিও না। বেশিরভাগ সময় সকালের নাস্তা, বিকেলের নাস্তা এগুলো আমি বাইরের থেকে, আমাকে আইনা দেয়, বাইরের থেকেই খাই। বেশিরভাগ সময় বাহিরের থেকেই নাস্তা খাওয়া হয়। সকালের নাস্তা, বিকেলের নাস্তা এগুলো বাহিরের থেকে আইনা দেয়, তখনই খাই। মানে একটা জিনিস তৈরি করে খাওয়া আমার পক্ষে সম্ভব না, মানে এত কষ্ট লাগে। দেখছেন কত স্পিডে কাটতেছি, এরকম কাটতে পারবেন আপনারা? যাই হোক, আমার এর দিকে তো সব কাটাকাটি শেষ হয়ে যেতেছে, তারা এখনো আসে না। কারণ কেমন লাগে। সেদিন ঘুরতে গেছিলাম একটা মামার থেকে, প্রায় আমরা ঝালমুড়ি এনে খাই। ওই মামাটা ঝালমুড়ি বিক্রি করে, নর্মাল ঝালমুড়ি, তারপরে গিলা কলিজা দিয়ে ঝালমুড়ি, বট দিয়ে ঝালমুড়ি, কোয়েল পাখি দিয়ে ঝালমুড়ি, মুরগির মাংস, আলুর দম, মানে এগুলো দিয়ে ঝালমুড়ি বিক্রি করে, অনেক মজাই লাগে। আরেকটা মামা ঝালমুড়ি বিক্রি করে, উনি হচ্ছে ঝালমুড়ির সাথে বেগুনি, আলুর চপ এগুলো দেয়। তো আজকে আমরা বট দিয়ে ঝালমুড়ি বানাবো ঘরেই। তো বট আনতে বলছি, বট নিয়ে আসবে। বট, তারপরে পেঁয়াজু, আলুর চপ এগুলো সব কিছু মিলায় তারপরে মুড়ি মাখাবো। এর আগে একদিন খাইছিলাম, তো মজা লাগছে, যার কারণে আজকে আবার এত কষ্ট করতেছি, নাইলে তো করতাম না। এখন খাইতে হলে তো করতেই হবে, কিছু করার নেই। আর এইদিকে কথা বলতে বলতে কিন্তু নিয়ে আসছে সব কিছু, এখন বলছি যে মাখো। আর আপনারা অনেকে এখন মনে করতে পারেন যে পাতিলের মধ্যে মুড়ি মাখাইবো, এটারও একটা কাহিনী আছে, অনেক সুন্দর কাহিনী। যাই হোক, এটা আপনাদের সাথে আরেকদিন শেয়ার করব। আর জামাইয়ের হাতের মুড়ি মাখানো, ভর্তা যাই বলেন, জামাইয়ের হাতের মাখানো তো সেই টেস্ট। যারা যারা খান তারা বলতে পারবেন। তাই আমি কোনো ভর্তা বা কোনো কিছু মুড়ি টুড়ি যাই হোক মাখাইতে গেলে ওরে বলি যে তুমি মাখো, তোমারটা খুব মজা লাগে। আর এইদিকে যে বুট দিয়ে দিতেছে, এখন তার স্পেশাল একদম ঘুটনা দিতেছে, একদম ঘুরতে ঘুরতে একদম ঝালমুড়ি ঝালমুড়ি যেটাকে বলে। তো ওই যে দেখেন কিভাবে মাখার কি স্টাইল। আর এইখানে আমি গরম একটা আলুর চপ নিয়েছি, দেখেন কি সুন্দর ধোয়া বের হচ্ছে। এই গরম গরম আলুর চপ আর বেগুনি আমার তো একদম ফেভারিট, কি বলবো। আর এই যে বট, কি আজকে এই পর্যন্ত, টাটা, বাই বাই।